বস্তুগুলোকে কিভাবে বাছাই করছি এবং কিভাবে এটি কাজ হচ্ছে ওনার কাছ থেকে আমরা জেনে নেব। অপচনশীল যে জিনিসগুলো এখানে আসছে, নানা ধরনের জিনিস আসছে। প্রথমত প্লাস্টিক বেশিরভাগ সংখ্যক আসছে, তার সঙ্গে সঙ্গে কাঁচ আসছে, প্লাস্টিক ভাঙা কিছু জিনিস আসছে, পলিথিন আসছে, মাল্টিলেয়ার পলিথিন আসছে। এবার তার পাশাপাশি চায়ের দোকানের মার্কেট থেকে যে নোংরাগুলো আমরা তুলছি সেই চায়ের দোকানের মালগুলো আসছে, মাটির ভাঁড় আসছে। এই সমস্ত বিষয়গুলো যেগুলো অপচনশীল সেইগুলো আমরা এখানে বাছাই করছি। এখানে মেয়েরা বাছাই করছে। এরা কি করছে, সমস্ত ধরনের প্লাস্টিক আলাদা করে বাছাই করছে। সাদা প্লাস্টিক, কালার প্লাস্টিক, মাল্টিলেয়ার প্লাস্টিক, এমনকি বাড়ির উচ্ছিষ্ট যে ন্যাপকিন পর্যন্ত আসছে, এবং ন্যাপকিনগুলো আমরা এখানে হাত বাছাই করছি, সমস্ত প্লাস্টিক আলাদা করছি। ন্যাপকিনগুলো এখানে আমাদের যে স্যানিটেশন মেশিন আছে ওইখানে আমরা পুড়িয়ে নষ্ট করছি। তো এইগুলো, এই যে প্লাস্টিকগুলো বাছাই হচ্ছে, এই প্লাস্টিকগুলো প্লাস্টিক ইউনিটে চলে যাচ্ছে। ওখানে গিয়ে এই প্লাস্টিক থেকে আবার প্লাস্টিক থেকে রিসাইকেল হয়ে অন্য কোনো জিনিস তৈরি হচ্ছে, যেমন খেলনা তৈরি হচ্ছে প্লাস্টিক থেকে। এবং এই জিনিসগুলো কোনোটাই অকাজের নয়, প্রত্যেকটাই কাজে লাগছে। যে জিনিসগুলো দিয়ে প্লাস্টিক থেকে জিনিস তৈরি করা যাচ্ছে, বাকি যেগুলো কিছু করা যাচ্ছে না এইগুলো বিক্রি হয়ে যাচ্ছে, ওটা বাইরে চলে যাচ্ছে রিসাইকেল হয়ে, সেটা আবার কাজে লাগছে। মানে কোনোটাই ফেলে দেওয়ার জিনিস নয়। আমরা যেটা ওয়েস্ট বলছি, ওয়েস্ট মানে কিন্তু এখানে ফেলে দেওয়ার জিনিস নয়। ওয়েস্টটা হচ্ছে ওয়েলথ, ওয়েস্টটাই আমাদের কাছে সম্পদ। সেইটাই মানুষকে বোঝাবার চেষ্টা করছি এবং মহিলারা কাজ করছে খুব ভালোভাবে। অপচনশীল বস্তুগুলো থেকে কাজ হয়েছে এমন ধরনের কিছু আপনার কাছে আছে? হ্যাঁ, আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কিন্তু প্লাস্টিক থেকে বা এই যে ধরুন আপনার জলের বোতল থেকে আমরা জিনিস বানাচ্ছি। আমরা কিছুদিন পূর্বে 1 বছর বর্ষপূর্তি করেছি আমাদের প্রজেক্টের, সেখানে আমরা অনেক মোমেন্টো বানিয়েছি, আমরা দেখাতে পারবো। এবং জলের বোতল থেকে কি কি জিনিস বানানো যায় সেটা আমরা এই অঞ্চলের যে স্কুলগুলো আছে তাদের সঙ্গে আমরা অ্যাওয়ারনেস করে সেইগুলো বানাচ্ছি। এবং প্লাস্টিক থেকে, জলের বোতল থেকে, এই চায়ের যে কাগজের যে কাপ ওইটা থেকে আমাদের মডেল বানানো হচ্ছে। এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে, যেমন পচনশীল জিনিস দিয়ে সার তৈরি করা হচ্ছে, এবং অপচনশীল জিনিসগুলো দিয়ে আমরা মডেল তৈরি করে যাতে বাজারমুখী করতে পারি। বাচ্চারা কোনো একটা মডেল তৈরি হলো, সেই মডেলটা আমরা চেষ্টা করছি আগামী দিনে সবার সঙ্গে সহযোগিতা, গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা এবং যারা গ্রামে সমাজকর্মী আছেন এবং প্রত্যেকটা স্কুলের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা সেই মডেলগুলো বাজারমুখী করার চেষ্টা করছি। যে ওই মডেলগুলোও যাতে বাচ্চারা তৈরি করলো, স্কুলের ছাত্রছাত্রীরা একটা বার্তা যাবে, তো সেটা তৈরি করেও মার্কেটে বিক্রি করা যাবে, এইগুলো করা যাচ্ছে। ধন্যবাদ। আমরা কিভাবে কাজটা করছি সেটা আপনাদের দেখালাম। এরপরে এই মালগুলো যে জায়গায় রাখা আছে সেইটাকে আমরা দেখাবো কিভাবে এই যে প্রত্যেকটা জিনিস আলাদা করে এই স্টোর রুমে রাখা হয়েছে। আমি ওনাকে বলবো উনি বিস্তারিতভাবে আমার দিকে যেন। দেখুন, আমরা সাদা প্লাস্টিক আলাদা করে রেখেছি। এখানে চায়ের যে কাপগুলো, কাগজের কাপগুলো আলাদা করে রাখা আছে, এই যে প্রত্যেকটা। এবং বোর্ড, কাগজ যেগুলো, এইগুলোই বেশি ব্যবহার হয়, বাচ্চারা নোংরা করে স্কুলের পেছনে, মার্কেটে, এইগুলো আমরা আলাদা করে রেখেছি। মাল্টিলেয়ার প্লাস্টিক যেগুলো কালার, এইগুলো আমরা আলাদা করে রেখেছি প্রত্যেকটা। এবং আদার্স যে প্লাস্টিকগুলো ভাঙা, সেই প্লাস্টিকগুলো আমরা আলাদা করে রেখেছি, প্রত্যেকটা আলাদা আলাদা। জলের বোতল আলাদা করা আছে, প্রত্যেকটা কাঁচ আমরা আলাদা করে রেখেছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেগ্রিগেশন করেও রাখা আছে, যাতে কেউ ভিজিট করতে আসলেও বা যেটা দিয়ে তৈরি করা যাবে, যেগুলো আমরা এখান থেকে রিসাইকেল করার জন্য বিক্রি করে দিচ্ছি, রিসাইকেল ইউনিটে চলে যাচ্ছে, সেইগুলোও যাতে তারা আসলে আলাদা আলাদা করে নিয়ে যেতে পারে। কারণ একসঙ্গে যদি আমরা রেখে দিই তাহলে এটা কোনো কাজে লাগবে না, সেটা পাড়ায় পড়ে থাকা আর এখানে পড়ে থাকা একই থাকে। এইটা আমরা এখানে এইভাবে করে রেখেছি। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে আমাদের জিপি যেটা সাফল্য সঙ্গে কাজ করছে, আমাদের সুপারভাইজার যিনি কাজটাকে ভালোভাবে দেখাশোনা করছেন, এর জন্যে ওনাকে ধন্যবাদ। কারণ এই ধরনের যদি আমরা সবাই আগিয়ে না আসি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে টিকে থাকা খুবই কঠিন। মানুষের সংখ্যা এত বেড়েছে, যার ফলে যে আমাদের ব্যবহার করা জিনিসগুলি আমরা বিভিন্ন জায়গায় ফেলে দিই, তার ফলে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষণ হচ্ছে। তা থেকে রক্ষা পেতে গেলে আমাদের অবশ্যই এই ধরনের প্রজেক্টকে আগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, রাস্তায় যেভাবে পলিথিন, যেভাবে পুকুরে, নদী, খাল, বিলে সবাই কিন্তু এইভাবে পলিথিন পড়লে কিন্তু মাটি যেমন নষ্ট হচ্ছে, পুকুরেরও জল নষ্ট হচ্ছে। ওই জল খালের মাধ্যমে নদীতে পড়ছে, নদীতে মাছেরা আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 600 প্রজাতির মাছ
আক্রান্ত হয়েছে। তাই সবাইকে বলবো যে আপনারা যে ডাস্টবিনগুলি দেওয়া হয়েছে সেটিকে পচনশীল বস্তু জায়গায় পচনশীল ফেলুন, অপচনশীল জায়গায় অপচনশীল বস্তুগুলোকে ফেলে দিন, যাতে এনাদের কাজ করার সুবিধা হয়। এই এই প্রকল্পে আরও কিছু সুবিধে অসুবিধে বলার জন্য আমি সঞ্জয় বাবুকে অনুরোধ করছি। উনি যদি এই প্রজেক্টের পুরোপুরি কাজ করতে গিয়ে যে সুবিধে অসুবিধা উনি দেখতে পাচ্ছেন সেটা যদি আমাদের সামনে বলেন, এবং যারা এই সবগুলি আনছে তারা আরও যাতে তাদের পরিষেবা ভালো পাওয়া যায় সেটা ওনার কাছ থেকেই আমরা জেনে নেব, উনি যদি আমাদের এটা বলেন। আমরা এই প্রজেক্টটা বিগত 1 বছরের ওপর চালাচ্ছি এবং বাগনান 2 নম্বর ব্লকের মধ্যে যে জিপিগুলো আছে, তো সেইখানে বাগনানের মধ্যে আমরা বাটুল বৈদ্যনাথপুর জিপির যে SWM প্রজেক্টটা চলছে সম্পূর্ণরূপে চলছে, ভালো করে চলছে এবং আমরা জেলা থেকে সম্মানিত হয়েছি। বাগনান 2 নম্বর ব্লকের মধ্যে আমরা এই SWM প্রজেক্টটাকে 1 নম্বর স্থানে নিয়ে যেতে পেরেছি এবং জেলার মধ্যে আমরা একটা ভালো জায়গায় আছি, যেখানে সমস্ত রূপে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং যে গ্রামগুলো আমরা করছি সেখানের প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বারের সহযোগিতা পেয়েছি বলেই আমরা এই জায়গায় যেতে পেরেছি। তো আগামী দিনে আমাদের লক্ষ্য আছে আরো ভালো করে এই প্রজেক্টটাকে যাতে চালানো যায়। বার্তা একটাই, যে মানুষকে সচেতন আরো বেশি করে করতে হবে এবং নিজেকে নিজে সচেতন করতে হবে। আমরা প্রত্যেকটা বাড়িকে, আমরা যে মৌজায় শুরু করেছি, আমরা খানজাতাপুর মৌজা নিয়ে শুরু করেছিলাম, সবেমাত্র আমরা বৈদ্যনাথপুর মৌজায় শুরু করেছি এবং সমস্ত স্কুল মার্কেটে আমরা প্রচার করছি, প্রচার আরো আমরা বাড়াচ্ছি এবং প্রত্যেকের সহযোগিতা চাই। বাটুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত মেম্বার এবং যারা সমাজের সোশ্যাল ওয়ার্ক করেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, যেমন সুজিতবাবু আছেন, এই ধরনের সুজিতবাবুর মতো আরো কাজ করেন যারা, তো আমার অনুরোধ তারা যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার এবং যেভাবে গ্রাম পঞ্চায়েত আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, সর্বোপরি আমাদের এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমাদের এই ব্লকের সভাপতি প্রিয়জিৎ নন্দী মহাশয়, ওনার সাহায্যে এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বারকে আমি চাইবো যে আগামী দিনে যেভাবে বিগত দিনে সাহায্য করে এসেছে, আগামী দিনে যাতে আরো সাহায্য করে, তাহলে মানুষকে আরো সচেতন করতে পারবো। মানুষ সচেতন হলেই তাহলে গ্রামকে সচেতন করা যাবে এবং গ্রাম পরিষ্কার হলেই আমাদের এই অঞ্চল পরিষ্কার হবে, আমাদের রাজ্য পরিষ্কার হবে, দেশ পরিষ্কার হবে এবং আমাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে আগামী দিনে একটা ভালো পরিবেশ দেব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের এই গ্রাম পঞ্চায়েতের লক্ষ্য শিশু বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শিশুর বাসযোগ্য করে যাব, এই সংকল্প নিয়েই এই প্রজেক্টটাকে চালাচ্ছি এবং আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে এই প্রজেক্টকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া। ওনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এইভাবেই প্রতিটা মুহূর্তে যোগাযোগ রেখেছি। আরও যারা আছেন তারা যদি এটা একটু সহযোগিতা করেন, তাহলে আমরা যেমন ব্লক, জেলা এবং রাজ্যেরও আমরা একটা জায়গায় আসতে পারি, একটা বার্তা দিতে পারি। সমাজসঙ্গী আপনাদের পাশে আছে, এই ধরনের জিনিসকে সামনে তোলাই হচ্ছে সমাজসঙ্গী কাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।